হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে রাত 11টা। এত রাত্রে আমার হঠাৎ ইচ্ছে করলো পিঠা খেতে, আর এই পিঠাটা আমার অনেক পছন্দের পিঠা। ইচ্ছে যেহেতু করলো তাই কানাডাতেই চলে আসলাম পিঠা বানাতে। এই পিঠাটার নাম কে জানো বলো তো? আমাদের এলাকায় তো এই পিঠাটাকে কাটা পিঠা বলে, আর অনেকে আবার পুলি পিঠাও বলে। নারকেলটাকে আরও সুন্দর করে ভাজতে হতো, বাট আমি একটু তাড়াহুড়ো করছিলাম তাই অল্প ভেজে নিয়ে আসলাম। এসে তো দেখি ও মা, এ তো রোজাই নাই পিঠা বানাতে বসে পড়ছে। বললাম আম্মু তুমি ওঠো, আমি পিঠা বানাবো। বলে না, আমাকে দাও, আমি পিঠা বানাবো। কি করে বুঝাই মা, তুমি যদি কাজ করতে জানতা তাহলে তো আমার কষ্টই কমে যেত, তুমি তো এখনও ছোট। তারপর উঠে পড়লো। দেন আমি পিঠা বানাতে বসে পড়লাম। এই পিঠাটার প্রসেসটা মোটামুটি সবাই জানো। প্রথমে রুটির মতো বেলে দেন পুরটা ভিতরে দিয়ে যে কোনো শেপে তৈরি করা যায়। আমি যেহেতু তাড়াহুড়ো করছিলাম তাই সবচাইতে সহজ পদ্ধতিটাই বেছে নিলাম। লবণের কৌটোর ঢাকনা নিয়ে নিলাম। এখন যে কোনো শেপে তৈরি করতে পারো, কোনো প্রবলেম নেই, ভিতরে পুরটা থাকলেই হয়। আর পুরটা ভিতরে দিয়ে এমনভাবে চারিদিকটা মোল্ড করে নিতে হবে যেন পুরটা বেরিয়ে না আসে ভাজার সময়। এই দিকটা খেয়াল রাখলেই হবে, আর কোনো সমস্যা বা টেনশন নেই। এখানে দেখি মানুষ কত সুন্দর সুন্দর ডিজাইন দেয়। আমি মোটামুটি ট্রাই করছি, খুব ভালো না হলেও একেবারে কিন্তু ফেলে দেওয়ার মতো হয়নি। এই পিঠার সাইজটা কিন্তু অধিকাংশ সময় একটু লম্বাটে টাইপের হয়, আর আমি একটু গোল গোল করে বানিয়েছি, কারণ যেহেতু একটু বড় বড় হবে আর কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই জন্য এই পিঠাগুলো ভিতরে মাংসের পুর দিয়েও কিন্তু বানানো যায়। সেটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, বাট আমার বেশি একটা ভালো লাগে না। আমার কাছে এটাই ভালো লাগে, যেহেতু আমি মিষ্টি লাভার। অনেকে ঝাল লাভার হয়, টক লাভার হয়, আমি বলতে পারো একটু মিষ্টি লাভার। পিঠা বানাতে বানাতে বেশ অনেক রাতই হয়ে যাচ্ছে, একটু তাড়াহুড়ো করছিলাম, আর এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। সবগুলো বলতে আর কয়টাই বানিয়েছি, একার জন্য আর কত বেশি লাগবে, অল্প। আর বাচ্চারা অতটা পছন্দ করে না এই পিঠাটা, আমারই ভালো লাগে। আজকে নিজের পছন্দেরই পিঠা তৈরি করে ফেললাম। এই যে দেখো, এখন এই শেপটা তৈরি করছি। বেশিরভাগ সময় এই শেপটাই, এই পিঠাটা হয় আর কি। আমরা যখন ছোটোবেলায় এই পিঠাটা খেতাম এই শেপেই খেতাম। এখন তো নানা ধরনের শেপ তৈরি হচ্ছে, অনেক কিছু দেখি ইউটিউবে। পিঠা বানাতে বানাতে আরেকটা আইডিয়া চলে আসলো যে চামিচ দিয়েও তো একটা ডিজাইন করা যায়। এটা কোথায় যেন দেখছি, ঠিক মনে পড়তেছে না, বাট এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। ভাবছি পরবর্তী সময় পিঠা বানালে সবসময় এই ডিজাইনটাই দিব, সহজও বটে। লাস্টের দিকে কিন্তু সবগুলো পিঠা আমি এই ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি। রোজাইনা পাশে বসে বসে টিভি দেখছে আর আমার পিঠা বানানো দেখছিল। আমি বললাম জাম্মু তুমি ঘুমাও, সে বললে না, ঘুমাবে না। আসলে ও যেহেতু একটু ছোট, ও আমার সাথেই সবসময় ঘুমোয়, একা একা ঘুমাতে চায় না। আর আলিফকে বললে তো একাই ঘুমিয়ে পড়ে, আর ওকে নিয়েই সবসময় ঘুমাতে হয়। এখানে কিছুটা আটা বেঁচে গিয়েছিল আর পুরটাও শেষ হয়ে গেছে, তাই ভাবছিলাম যে এটা দিয়ে কি করব, আটাটা তো ফেলে দেওয়া যায় না। আর খুব সুন্দর করে আটাটা মাখানো হয়েছে, এই জন্য এটা দিয়ে নিমকি তৈরি করে ফেললাম। এই নিমকি কে চেনো? আমি ছোটোবেলায় দেখছিলাম বানাতে, তখন থেকেই পারি নিমকি তৈরি করতে। এখন সেরকম একটা বানানো হয় না আর খাওয়াও হয় না। আগে খুব ভালো লাগতো এগুলা খেতে, মচমচে হতো। এখন আমার পিঠা তৈরি করা শেষ, এখন ভাজার পালা। চলে গেলাম পিঠাগুলো ভাজতে। অনেক রাত হয়েছে, কিন্তু মিষ্টি পিঠা ভাজছিলাম আর ভাবছিলাম যে যখন গ্রামে ছিলাম তখন মনে হতো যে রাতের সময় পিঠাপুলি ভাজলে হয়তো বা ভূত আসবে বা শয়তান আসবে, এগুলো হয়তো মনে 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 অনেক কিছুই ভাবতাম। বাট এখন না, এইসব ভাবি না। তাতেই মনে হয় অনেক সময় যে অনেক বড় হয়ে গেছি, ছোটোবেলার উদ্ভট দুষ্টমিগুলো এখন ভুলে গেছি। পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল। এই পিঠাগুলো একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়। আমার পাত্রটা একটু ছোট, এই জন্য অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যাচ্ছিল না, একটা দুইটা পিঠাই ভাজা যাচ্ছিল।
তাও আমি একটু ট্রাই করলাম বেশি বেশি করে দিয়ে ভেজে তোলার জন্য, যেহেতু সময় হাতে কম। সাধারণত কিন্তু আমার রাত্রে ভিডিও করাই হয় না, যেহেতু আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না। রাতের ভিডিও দেখা যায় বোঝাই যায় না, তো কষ্ট করে ভিডিও করে কী লাভ। তো আজকে ইচ্ছে করলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যতটুকু বোঝা যাচ্ছে, ভুল ত্রুটি যতটুকু হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখো, নিমকিগুলো ভেজে তুললাম, অল্প করেই ছিল। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে, যেরকমই বানিয়েছি ভালো হয়েছে। ভিতরটা দেখো কত সুন্দর, নারিকেলের পুর দিয়ে ভরপুর। ইনস্ট্যান্ট নারিকেল ছিল বলে বানাতে পারছি, নারিকেলটা বাসায় না থাকলে বানানো যেত না। যাক, আলহামদুলিল্লাহ।